আসেন, ওই যে যান। কে এটা চাচি? আসসালামু আলাইকুম। সেলিমা, আপনি কেমন আছেন? বসেন। সেলিমাই তো আপনার নাম না? নাকি সেলিনা? কোনটা? সেলিমা। জি, পরিচিত হই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? সুমন। কি হন আপনি ওনার? আমার মামি। মামি। আপনার নাম? দেওলার হোসেন বাচ্চু। কি হন আপনি? আমি ওনার হাজবেন্ড। হাজবেন্ড। এটা কি মেয়ে? আমার ছেলে। ছেলে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। তো ওনার সম্পর্কে জানতেন বিয়ের সাথে আগে যে এরকম হারায় গেছে ছোটবেলায়? না, তা জানতাম না, কিন্তু বিয়ের পরে জানছি। সমস্যা হয়নি এতে? না, কোনো সমস্যা হয়নি। কি বলেন? অনেক সময় সমস্যা হওয়ার কথা না। ফ্যামিলি থেকে মেনে নিলো নাকি ফ্যামিলিও জানতো? ফ্যামিলি আগে থেকে সমস্ত কিছু। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি ভালোবেসে বিয়ে করা? আমরা ভালোবেসে বিয়ে ও করছি। আগে তখনও বলে নাই যখন লাভ করছে? না, বিয়ের আগে এগুলো বলেনি আর কি, কিন্তু বিয়ের পরে সবকিছু আমার কাছে খুলে বলার পরে আমি জানতে পারছি। তারপর আপনি চেষ্টা করছিলেন কখনো খোঁজার জন্য? হ্যাঁ, আমি খোঁজার জন্য চেষ্টা করছি, এবং আমি এই শান্তারিস্টা সিং যে হারাইছি যেখানে, আমার ওয়াইফের টাকা পয়সা দিয়ে আমার খালার সাথে পাঠাইছি। অনেক খোঁজাখুঁজি করছি। বগুড়া শান্তাহার? শান্তাহার তো বগুড়াতেই। জি জি। তো খুঁজে কোনো জায়গা শান্তাহারে গিয়ে পাবে না, কারণ শান্তাহার যত বড় একটা স্টেশন, ওখানে গিয়ে মনে থাকা খুব মুশকিল। তো কেমন লাগতেছে যদি সত্যি সত্যি আজকে মিলে যায়? অনেক ভালো লাগতেছে। আল্লাহ ভরসা। চলেন, অনেকক্ষণ বসে রাখছি, ভিতরে চলেন, দেখি কারা আসছে। ওনারা বাইরে অপেক্ষা করতেছে। মাঝখানে বসেন। এখানে 5-10 মিনিট বসতে হবে। হ্যাঁ, যারা আসছে ওনাদের সঙ্গে বাইরে আমি কথা বলবো, কথা বলে আমি ভিতরে আসবো। একা বসতে হবে, কোনো সমস্যা নাই তো? মানে এখানে একা বসতে আপনার কোনো সমস্যা আছে? ভয় লাগে আপনার? কোনো কি সমস্যা? হ্যাঁ, ভয় লাগে? না না, ভয় লাগে না। সেটাই জিজ্ঞেস করতেছি। একাই বসতে হবে, কারণ এটা একটু সাউন্ড প্রুফ তো স্টুডিও। কোনো সমস্যা হলে ওই যে কলিং বেল আছে, এটাতে চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বস। 3 জনই আসছেন? বসুন। কুড়িগ্রাম থেকে আসছেন সবাই? আপনি গাজীপুর। আপনারা 2জন কুড়িগ্রাম থেকে আসছেন। আপনি কুড়িগ্রাম থেকে? নাম কি আপনার? আপনার নাম? হাওয়া। সেলিমা, আপনার কি হয়? দেখছেন আপনি ভিডিওটা? এটা নিশ্চিত আপনার মেয়ে নাকি কোনো সন্দেহ আছে? মন খুলে বলেন, যা বলার আমাদের বলেন। কোন সমস্যা, সন্দেহ আছে কোনো? না। হ্যাঁ, ও ভয় পাচ্ছে? আচ্ছা, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার কিছু নাই তো। আপনার নাম? মোহাম্মদ দিলদার শেখ। কি হন আপনি সেলিমা? খালু। আপন খালু। আচ্ছা, আপনার পরিচয় ভাই? আমি হইলাম সেলিনার মামা হয়, আমার বোন লাগে, খালাতো বোন লাগে। খালাতো বোন। হ্যাঁ, ভিডিও পাবলিশ হওয়ার 2 দিন পর একটা কমেন্ট আসে, ওনার নাম হচ্ছে মাহবুব হোসেন। উনি লিখে দেয়, আলহামদুলিল্লাহ আমি ওর পরিবারকে চিনি, আমার সাথে যোগাযোগ করেন। কে হয় এটা মাহবুব হোসেন? ওনার ভাইস্তে এবং ভাগ্নি জামাই। আচ্ছা, ওকে। ওনার আবার বোনের মেয়ে জামাই। আচ্ছা, হ্যাঁ, তুমি পাশে আসো। হ্যাঁ, তারপর আমি ওনাকে রিপ্লাই দিই না, ওনাকে আমি ওনার আইডিতে নক করি। নক করলে উনি রিপ্লাই দেয়। পরে আমি ওনাকে ফোন দিয়ে দিই, ভাই আপনি কি চিনেন? বলছে হ্যাঁ আমি চিনি, মানে আমার হচ্ছে খালা শাশুড়ির মেয়ে। পরে তারপরে উনি ওনার বাড়িতে গেল, গিয়ে ফোন নাম্বার দিয়ে কথা বলে দিল, ভিডিও দেখাচ্ছে আর কি, উনি দেখাচ্ছেন। তাহলে ওনাকে একটু কানেক্ট করেন। জি, ওনাকে ভিডিও করা সম্ভব হলে নেন, আর আমাকে জানান কি হয়েছে। মেয়েটা হারাইলো কেমনে চাচি? হারাইলো আমার বগুড়া সন্ধ্যা গেছিল। আপনি গিয়েছিলেন নিয়ে মেয়েকে? তারপর আবার বোন বাড়াইছে, তার বাড়ি গেছিলাম, একবার যাই ঘুরে আসি, আবার গেছি মা বাবার সাথে রাগারাগি করে গেছি। আচ্ছা, 15-16 দিন আসলাম ওইখানে। আচ্ছা, তা আমার মেয়ে হারাইছে ওর থেকে, আমি তারপরে আই করছি দেশে। ও খোঁজাখুঁজি করছি, পাইনি। বোন বানাইছেন যারা, তার বাসা থেকে হারাইছে? তার বাসা থেকে হারাইছে। তারপর আপনি ইয়ে করলেন না, খোঁজাখুঁজি করলেন না? খোঁজাখুঁজি করছি, করার পরে আমি পাই নাই। তো পাই নাই বিষয়টা কি দাঁড়াইলো? পুলিশ করছেন? থানা পুলিশ করছেন কিছু? না, মেয়ের বাবা কিছু বলে নাই? নতুন গেছি ওই জায়গায়, বেশি চিনা জানা। আপনার ছেলে মেয়ে কয়টা ছিল ওই সময়টাতে? একটাই ছিল। হায় হায়। তা হারানোর পরে কি মানে
ওর বাপে খোঁজ খবর নেয় নাই? না, ওর বাপ মনে করেন বেচার বয়স যখন 1 বছর তখন ওর বাপ পালাই আসে বিয়ে করছে আরেক জায়গায়। ও তখন আপনি কি বিয়ে শাদী করেন নাই? দেখা সাক্ষাৎ হয় নাই। এখন আপনার সংসার হয়েছে আলাদা? এখনো সংসার হয় নাই? তাহলে উনি থাকে কিভাবে? ওনার ছেলে মেয়ে নাই? একাই থাকে? কার কাছে থাকে? আমাদের কাছেই থাকে। ও আমার ঢাকায় ছিল 20 বছর। কি করেন? কি করতেন ঢাকায়? মেসে কাজ করতেন। পরে আর বিয়ে শাদী করেন নাই আপনি? আল্লাহ আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? লাইন আছে? দেন। জি। আসসালামু আলাইকুম। এটা একটু মুছে দাও তো স্ক্রিনটা ভালো করে। ভাই একটু দাঁড়ান, স্ক্রিনটা একটু মুছে দাও, ক্লিন করে দাও। তো চাচি একদিন পরে মেয়ের পায়ে কেমন লাগতেছে? আনন্দ লাগতেছে। আনন্দ লাগতেছে নাকি টেনশন লাগতেছে না খারাপ লাগতেছে? আপনাকে দেখে তো কিছুই বুঝতে পারতেছি না আমরা। হ্যাঁ, নাকি অবিশ্বাস মনে হইতেছে না মেয়ে একদিন পরে কোথা থেকে বাইর হইলো? আপনার ফ্যামিলিতে কারা কারা আছে? বাপ মা আছে, বেঁচে আছে? বাপ মা আছে, ওরা না থাকার স্বামী। বাবা আরেক জায়গায় বিয়ে শাদী করে ও। সেই জায়গায় থাকে। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম, কিবির ভাই কেমন আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার নাম পরিচয়টা দিবেন দয়া করে একটু। আমার নাম মোহাম্মদ মাহবুব, আমি ওমান প্রবাসী। আমার বাসা কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী থানা চরভুরুঙ্গামারী। আচ্ছা, তো এই যে আমাদের এই কি যেন নাম ওর, সেলিমার পরিবারকে আপনি চিনলেন কিভাবে, বা সেলিমার পরিবারকে আপনি জানেন কিভাবে, এটা একটু বলেন। আমি আগে শুনতাম যে আমার জেনে গেছে আমার ফুফু হয়, বুঝছেন? মানে সেলিমার মা আমার ফুফু হয়, আবার আমার খালা শাশুড়ি হয়। আমি শুনতাম আগে, শোনার পরে আপনাদের ওই ভিডিওটা দেখি, আমি ভিডিওটা দেখার পরে যে মনে হলো, আর চেহারা ফেস কাটিং দেখে প্রায় মিলে গেছে। আর একটু আমার ডাউট ছিল, সেটা হলো আমি ওই সেলিমার যে আব্বা হয়, যিনি আব্বা হয় মুসলিম, ওই নামটা আমি জানতাম না। পরে আমি নামটা ফোন দিয়ে শিওর হয়ে নিলাম যে নাম, হ্যাঁ আগে তার একটা হাজবেন্ড ছিল নাম সেটা। পরে আমি কমেন্ট করছি যে এটা আমি চিনি। আচ্ছা আচ্ছা, যাক। এখন এরপরের মার সাথে কথা বলছেন, সেলিমার মায়ের সাথে কথা বলছেন যে আপনার মেয়ে পাওয়া গেছে বা এরকম কোনো কিছু? আমি পরে ফোন দিই, ফোন দেওয়ার পরে কথাবার্তা বলি, তারপর আমি ওদের বাসাও যাই। ইয়ার আপনার যে আরিফ ভাইয়ের সাথে কথা বলে আমি ওনাদের বাসায় গেছি। বাসায় যাওয়ার পর আমার ওয়াইফ সহ বাসায় গেছি। আমার ওয়াইফও চিনছে ভিডিও দেখার পরে। পরে বাসায় যায় ভালো করে বুঝাই বললাম, ভিডিও দেখাইলাম, পরে যোগাযোগ করে দিলাম আরিফ ভাইয়ের সাথে, পরে ওনাদের সাথে যোগাযোগ করে দিলাম। তা আরিফ ভাই পরে কথা বলছে, কথা বলার পরে পুরাটাই ডিটেইলস উনি যা বলছে তাতে মিলে গেছে। যতটুকু শুনলাম আমি যে পুরাটাই মিলে গেছে। পরে জি, যাইতে বল। অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকেন আপনি। অনেক ধন্যবাদ, শেষ করছি। হ্যাঁ জি জি, সালাম আলাইকুম। হ্যাঁ, আপনি দেখছেন? আমি দেখার পরে সিউরি খাওয়ার সময় আমি দেখছি। দেখার পরে তো বোনটা তো আমার প্রায় 20 বছর থেকে রয়েছে, গল্প করে। তা আমি ওই যে দেখি, দেখার পরে হঠাৎ করে পাইলাম হাওয়া বেগম। কিরে হাওয়া বেগম তার নাম, তারপর মুসলিম দেখার পরে আমি ওটা ডাউনলোড করছি। ডাউনলোড করে পরে সিউরি খাওয়ার পর যখন ফজরের নামাজ পড়তে যাবো তখন আমি ট্রান্সফার করে এর মোবাইলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইলে দেওয়ার পরে সে ওখান থেকে সারা বাড়ি চলে গেছে ভিডিওটা। আচ্ছা, আপনি এখন কোথা থেকে আসছেন? কুড়িগ্রাম থেকে আসছেন? আপনার মেয়ের ভিতরে আছে, আমি ডাকবো আপনাকে, ঠিক আছে? আপনার তো শুনলেন সবকিছু। জি, বসেন। কিছু কি শোনা গেছে এখান থেকে? হালকা পাতলা কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা যায় নাই? সেলিমা, বাবার কথা কিছু মনে পড়ে? হ্যাঁ। বাপের চেহারা কিছু মনে পড়ে নাকি বাপের চেহারা মনে আসে না? আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি আরো জোরে বলতে হবে? আপনার কানে কি কোনো ধরনের কোনো একটু সমস্যা আছে? আমি জোরে বলতে পারবো, কোনো সমস্যা নেই। অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম। মানে এখন ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে। বাপের চেহারা মনে আসে? বাপকে দেখছেন কখনো? বাবাকে দেখিনি। বাপকে দেখেন নাই? মায়ের চেহারা মনে আসে? একটু একটু খেয়াল আছে। একটু একটু খেয়াল আছে। এমনি ইচ্ছা ছিল বাড়িতে ফেরার, মাকে দেখার? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে খুব কান্না করতাম। আচ্ছা, মানে কাউকে বলি না, একা একা বসে বসে কান্না করি। আচ্ছা, আমার এই অনুষ্ঠানে খোঁজ দিছিল কে আপনাকে? এখানে আসার খোঁজ দিছিল কে? এখানে? হ্যাঁ, মানে এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কোথায়? ওই যে আমার ভাগ্নের সঙ্গে কথা বললেন। ও, ওই ভাগিনা? ও সবকিছু করছে। হ্যাঁ হ্যাঁ, পাঠাও। একজন আসতেছে আপনার জন্য, একটু দেখেন। হ্যাঁ, একজনকে নিয়ে আসতেছি আমরা। আসুন, ওই যে যান।
কে এটা চাচি? আমার মেয়ের কিছু একটা চিহ্ন আছে। চিহ্ন আছে? হ্যাঁ, আপনি দেখে নেন কোথায় চিহ্ন, কি অবস্থা। ওকে জিজ্ঞেস করেন, ও একটু কানে বোধহয় একটু কম শুনে, একটু জোরে করে জিজ্ঞেস করেন কোথায় চিহ্ন আছে। ডানা নিচে চিহ্ন আছে একটু কালো। আমার ডানা নেই, আমার এই হাতে আছে। তারপরে নাভির নিচে এর থেকে কালো দাগ আছে। হ্যাঁ আছে। আছে। আমার মেয়ের ডানার এই সাদা চিহ্ন আছে। কিসের চিহ্ন এটা? এটা জন্মের চিহ্ন। ডান পাশের এই ডান পাশে না বাম পাশে একটু খেয়াল নাই, কিন্তু ডানার নিচে আছে। আচ্ছা, জন্মদাগ। জন্মদাগ। আর এই নাভির থেকে মানে একটু জায়গা কালো দাগ আছে। নাভির দাগটা তো উনি বললেন যে আছে এটা। আচ্ছা, আর ডানার নিচে কোনো চিহ্ন আছে আপনার? হ্যাঁ, জন্মদাগ আছে। জন্মদাগ আছে। এখন যেসব জায়গার কথা আপনি বলছেন সেটা তারা এই মুহূর্তে আমাদের ভাবে দেখানোর সুযোগ নাই, আপনারা পরে দেখে নিন। এছাড়া আপনি অন্য কোনো বিষয় আছে কিনা বলেন। মানে আপনার কি কোনো সন্দেহ আছে ওকে নিয়ে? সন্দেহ থাকলে বলেন চাচি, কোনো সমস্যা নাই, আমরা দিব না আপনাকে, রেখে দিব। ওরও তো সন্দেহ আছে আপনাকে নিয়ে যে আপনি ওর মা কিনা। ওর বাবার নাম, আপনার স্বামীর নাম কি ছিল? মুসলিম। আপনার নাম হাওয়া বেগম। আপনাদের যে মেয়েটা হারাইছে তার নাম কি? সেলিনা। ও বলছে সেলিমা। আচ্ছা, ও গ্রামের বাড়ি বগুড়া বলছে, কি কারণে? গ্রাম কি বগুড়া ছিল? গ্রামের নাম কি? বুরুঙ্গামারি। তো বগুড়াতে কোথাও বেড়াতে গেছিলেন? সান্তাহার তো বগুড়ার মধ্যেই। ওই তো ওইটাই, সান্তাহারে বেড়াতে গেছে মানে। ছোট ছিল অত টুক না বুঝতে পারে। হ্যাঁ, না বুঝতে পারে। আপনার মেয়ের চেহারা দেখে মনে হয় না এটা আপনার মেয়ে। কত বছর বয়সে হারাইছে? 7-8 বছরের সাথে চেহারা তো অমিল থাকার কথা না। আপনার কোনো সন্দেহ থাকলে বলেন আপনি যে এটা আপনার মেয়ে সন্দেহ হইতেছে বা কোনো কিছু। চিহ্ন দেখানোর মতো বুদ্ধি আছে, আমরা চিহ্ন পরে দেখাবো। বাকি বিষয়গুলো একটু আপনারা আগে ইয়ে করে নেন, কথাবার্তা বলে নেন। ওরও তো প্রশ্ন থাকতে পারে আপনার সাথে। আপনার কোনো প্রশ্ন আছে ওনাকে মা হিসেবে? আমার ছোটবেলায় হাত ভেঙে গেছিল, মানে পড়ে যে, মানে বৃষ্টি হচ্ছিল, বিছানায় মানে উঠানে পড়ে যে হাত ভেঙে। হাত ভাঙলে তো ওনার জানার কথা, কেমনে হাত ভাঙছিল ওনাকে জিজ্ঞেস করেন। মানে গাছের নতা পাতা বাইটা ওরা আমার হাতে লাগাই দিত। হাত ভাঙছিল ওর কখনো ছোটবেলায় চাচি? পরে যায় তো ভাঙে নাই। আমার মনে করেন বিছানা মধ্যে পেশাব করতো, ডাক্তার উঠতো না, ও পেশাব করে দিত। আমি একদিন একটা নাড়ি দিয়ে ডানার মধ্যে বাড়ি মারছিলাম, ওই ডানাটা ফুলে এরকম ছিল। পরে যায় ভাঙছে এটা না, ডানাটা ফুলে গেছিল। পরে মলম টলম মারি যাবে দিয়ে মিলছে এটা। হ্যাঁ, উনি প্রথমে যেটা বলছে সেটা মিলছে। আচ্ছা, আরো এরকম কিছু আছে কিনা একটু জিজ্ঞেস করেন। ওনার জায়গা থেকে যে সন্দেহ আছে যে শরীরের চিহ্ন নিয়ে, সেটা দরকার হলে আপনারা পাশের রুমে গিয়ে ওয়াশরুমে গিয়ে দেখে নিন যে ঠিক আছে কিনা। কিন্তু তার আগে আরো কিছু বিষয় আছে যেগুলো একটু আমরা অন ক্যামেরায় নিয়ে আসতে চাই। আপনার জায়গা থেকে কোনো সন্দেহ আছে কিনা সেটাও একটু আমরা জাস্টিফাই করি। হ্যাঁ, সন্দেহটাই মানে আমার আম্মুর মনে থাকার কথা যে আমার হাত ভেঙে গেছিল। আর উনি যে কথাটা বললো যে ছোটবেলায় বিছানায়, সেটা আমি করতাম, কিন্তু সেটা আপনাদের সামনে বলতে পারিনি। ঠিক আছে, সমস্যা নাই, এগুলো ইনফরমেশন, এগুলো ক্লুজ থাকতে পারে। আমার আম্মুর মনে থাকবে। এছাড়া আর কিছু আছে? এখানে বলছে যে বাবাকে কতজন দেখেন, নানা বাড়িতে বড় হয়েছে। দেখিনি, দেখ নাই। ওই যে বললাম না আপনি, বলে 1 বছর বয়স যখন বাচ্চা, তখন ওর বাবা পলাইয়া বগুড়ায় বিয়ে করছে। তার সাথে আর আমার সাথে দেখা হয়নি আজ পর্যন্ত। কাঠ ভাঙানো সমিল ছিল আপনাদের বাড়ির আশেপাশে? নানার সাথেও কাঠ ভাঙানো সমিলে যাইতো? সমিল মানে কি, আগে সমিল ছিল না, কিন্তু করাত দিয়ে যে গাছ ফাড়াই করতো সব সময়। ওখানে ছিল? ছিল, তাহলে তো ঠিক আছে, মিলছে। বাবা ওই কাম করতো। ছোটবেলায় মাকে একবার হারিয়েছি,
আমার নানুর বাড়ির পাশে পানের বর পাওয়া যেত। বর ছিল এখন নাই। বর মাকে একবার হারাইছেন বলতে? মানে আমার নানার সঙ্গে মানে সবার সঙ্গে আসছিলাম, পূজা দেখতে আসছিলাম রাত্রিবেলা। হ্যাঁ, পূজা দেখতে এসে ওই মানে আমি ওই মার্কেটের ভিতরে ঢুকে গেছি আর পথ করতে পারছিলাম না। তখন ওখানে একটা ক্লিনিক ছিল, হাসপাতাল, সে হাসপাতালে ওনারা রাইখা দিচ্ছে। পরের দিন আমার বাবা মারা নানারা খোঁজ করছে, তারপরের দিন আমার পাইছে। এটা কি ঠিক আছে চাচি? না। হ্যাঁ, এরকম হয় নাই? আপনার মেয়ে কখনো হারায় নাই? হারায় নাই, কিন্তু আমার ভাই আছে। হ্যাঁ, তখন ছোট, বেশি ছোট আছিল। হ্যাঁ, তো আমি বাড়ির মধ্যে কাজ করতেছি, আমার ভাই কাজ আইছে, আমার ভাইও কাজ মিস্ত্রি কাজ করতো। হ্যাঁ, তুই পিছিয়ে এসে পড়ছে। আইসে তখন কাজে হাত দিব, তখন পিছমুখে চাই দেখে আমার মেয়ে। আমি মনে হচ্ছে কোনো জায়গায় খেলতেছে। তখন সেই ভাই আবার ঘুরে গেছে, দেখো তোর মেয়ে যদি হারাইতো, আমি তো খেয়াল করি নেই, পিছিয়ে গেছে। আচ্ছা, এইটুক। ওকে। ক্লিনিকে তার মানে আপনি ছিলেন, এটা নিশ্চিত? হ্যাঁ, আমাকে রাখছিল, আমাকে ছাড়ে নাই ওনারা। আচ্ছা, পরের দিন সবার হাতে তুলে দিছে আমার। সারা রাত ওখানেই ছিলেন আপনি? রাতের বেলা ওখানে ছিলেন? হ্যাঁ, আমার খেয়াল আছে। তাহলে চাচি, আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনি বলতেছেন যে আপনার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে নাই, এটা তো খুবই সত্য। সেরকম হাউ, এটা তো মেজর ইনফরমেশন। তো উনি যে প্রথমে কথাগুলো বললো সেগুলো সত্যি মিলছে। আর আমার মামাতো ভাই যখন আমি হারাই যাই, তখন আমার মামাতো ভাই খুব ছোট, মানে 2 মাস বয়স। আর আমার মামার সঙ্গে আমি যাইতাম আমার মামার শ্বশুর বাড়িতে। আর আমার মামার শ্বশুর বাড়ি কিন্তু চর এলাকা। কিন্তু আমার আম্মু যাইতো না আমার দাদা বাড়ি, আমার আম্মু নানি বাড়িতেই থাকতো। আমি একাই চলে যেতাম আমার দাদা বাড়ি। আর আমার আম্মু তো আমাকে একা ছাড়তোই না কোথাও। বাড়িটা কেমন ছিল? নানা বাড়ি কিছু মনে আছে? ভালোই। ভালো বলতে তো কিছু বুঝবো না। আমার দাদার বাড়িতে ভালোই, মানে পরিবেশ সেরকম ভালোই। আর আমাদের দেশে বেশিরভাগই গমের কাকসা আছে না, গমের কাকসা দিয়ে বেশিরভাগ চাল হয়। এগুলো মিলছে? গম দিয়ে চাল হয়, এটাও মিলে নাই? গম দিয়ে চাল হয় মিলছে, কিন্তু যে মামার বাড়ি যাইতো, মামা শ্বশুর বাড়ি, এটা হইতো না, এটা সত্য না। আচ্ছা, শান্তাহারে বেড়াতে নিয়ে গেছিলেন, এটা তো মিলছে? এটা সত্য। শান্তাহারে বেড়াতে নিয়ে গেছেন, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে। একবার ঘুরে আসছি, আর একবার গেছি আমার মা বাবার সাথে রাগারাগি করে গেছি। যাওয়ার পরে 15-16 দিন পরে বাচ্চা হারাই গেছে। আমার বোনের একটা ছোট্ট একটা হোটেল আছে খাবারের, মানে রুটি মুটি ডাল ভাত এগুলোতে। আচ্ছা, আপনি কি সে আপনার বোনের বাসার থেকে, আপনার বোনের বাসায় কোনো আত্মীয় বাসায় ছিলেন, মানে শান্তাহারে? মানে যে আন্টির বাসায়, মানে যে আপনার বোনের বাসায় গেছিলেন, সেখান থেকে তারা ওনার একটা আত্মীয় বাসায় কি আপনি ছিলেন? হ্যাঁ, আমার বোনের বাড়ি কি আরো কোনো বাচ্চা ছিল? আমার এতটা খেয়াল নেই বাচ্চা ছিল কিনা, কিন্তু আমার আম্মু সে আন্টির এক আত্মীয় বাসায় শান্তাহারে, সে আন্টির এক আত্মীয় বাসায় ছিল। আর আমি ছিলাম আমার আন্টির কাছে, ওই আন্টির কাছে ছিলাম। তা উনি আমাকে নিয়ে আসতো সবসময়। আমি ওই খেলাধুলা করতাম স্টেশনে, খেলাধুলা করতে করতে আমি ট্রেনে, মানে সবসময় খেলাধুলা করি। আমি তো জানি না যে সে ট্রেনটা ছেড়ে দেবে। তা ট্রেনটা উঠে বসছে আর ছেড়ে নামতে পারিনি। তো 3-4টে স্টেশন পার হওয়ার পরে আরেক স্টেশনে নেমে গেছে। তা আমি তো আবার নানি বাড়িতে থাকতাম, তো ভাবছি যে আমি নানা বাড়িতে চলে যাব, আমার আম্মু না পাইলে আমাকে বাড়িতে চলে যাবে। তা আমি আর যেতে পারিনি। বুঝতে পারছি। কিন্তু এটাই আমার আম্মুর সঙ্গে আমি 2বারই আসছিলাম। প্রথমবার একবার আসছি, বেড়াই গেছি, দ্বিতীয়বার এসেই আমার এরকম একটা সমস্যা হলো। তবে আমার কোনো ভাই বোন ছিল না, আমি একাই ছিলাম। এটা ঠিকই আছে। ওনার সাথে এটাও মিলছে, ওনার একটাই মাত্র মেয়ে ছিল যে হারাই গেছে, পরবর্তী উনি আর বিয়ে শাদিও করে নাই। হ্যাঁ, একাই থাকে। তাহলে আপনাদের দুজনেরই সন্দেহ আছে? আপনার সন্দেহ আছে? আপনার কোনো সন্দেহ আছে ওনাকে নিয়ে? না, সন্দেহ মানে ছোট্ট মানুষ তো কিছু কিছু মনে নাও থাকতে পারে। রাইট, বুঝার নাই। রাইট। মামার বাড়ি গেছে, মামার শ্বশুর বাড়ি গেছে, এটা সত্য না। আমি গেছি, আমার খেয়াল আছে। আমি একবার গেছি আমার মামার সঙ্গে, আমার মামির সঙ্গে, আমার মামার সঙ্গে একবার গেছিলাম। আপন মামা?
হ্যাঁ আপন মামা। আপনার কোনো ভাই আছে? আপন ভাই আছে? আছে তো বোধহয়, একজন আসছে না? মামা একটা, খালা একটা। এটা খালাতো আমার ভাই। আম্মুরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাইটা ঠিক আছে? না, এটাও ঠিক নাই। আমার আম্মুরা 2 বোন ছিল, আমার মামা একজন ছিল। আমার 5 বোন, আমি সবার বড়। আমার আম্মু সবার বড় ছিল, কিন্তু আমার খালাই একজন, আর আমার মামাকে আমি একজন দেখছি। মামার নাম কইতে পারবা? মনে নেই আমার, আমার চাচার নামও মনে নেই, ফুফুর নামও মনে নেই, মানে আমার ফ্যামিলির কারণ আমি মনে নেই, কিন্তু আমার বাবার নাম আর মার নামটাই মনে আছে, আর আমার নামটাই। কিন্তু আমি এটা শুনতাম সবার কাছে যে আমার আপু অন্য জায়গায় কাজের উদ্দেশ্যে যে আর আসে নাই। আমি বড় বুদ্ধি হয়ে সে আমার বাবাকে দেখিনি কখনো। চাচি বাড়ি কি ওই জায়গায় আছে আপনার বাপের বাড়ি আগে যেখানে ছিল? ওগুলো সব ওরকমই আছে নাকি চেঞ্জ হয়েছে? নাই, আগে চেয়ে একটু বাপে ওই যে আরেক জায়গায় বিয়ে শাদী করে উঠে গেছে না। ও, আপনার কি মনে হচ্ছে ওনার কথাবার্তা শুনে? আপনার নিজের কি মনে হচ্ছে? আমি যতটুকু আমার খেয়াল আছে যে আমার মামা একজন ছিল। হ্যাঁ, মামা একজনই, কিন্তু আমার খালাও একজন ছিল। মামা একজনই, তোমার খালা আমরা 5 বোন। তখন আমি দেখিনি, আমার মনে পড়ে না যে আমার খালা আরও আছে। কিন্তু আমার বাবারাও, আমি আমার ফুপুকেও একটা দেখছি। আমার চাচা একজন ফুপু, তখন আমার ফুপু আর আমার চাচা বিয়ে করছিল না। যখন আমি হারাই যাই তখন ওনারা 2 জনই বিয়ে করেনি। তোমার আপন ফুপু? হ্যাঁ, আমার ফুপু একজন। তখন আমার তো নাই। হ্যাঁ, ফুপুই তো নাই। আমার ফুপু আছে একজন। আমার স্বামীরা 2 ভাই, আমার স্বামী আর একটা আমার স্বামী ছোট। ও অনেক বেশি হয়তো উল্টাপাল্টা ইনফরমেশন বলতে পারে, কারণ বলছে গ্রামের নাম বগুড়া, বুঝতে পারছেন? সো কিছু জিনিস ওর মাথায় ছোটবেলায় যেভাবে ঢুকছে সেভাবে হয়তো ও বলতেছে, যেগুলো রাইট না। এটা সত্যি। হ্যাঁ, মেজর মেজর ইনফরমেশন গুলো মিল আছে, যেমন বাপ মায়ের নাম মিলছে, তারপরে বাপে যে দেখে নাই ছোটবেলায় সেটাও তো মিলতেছে। আপনি হারানোর দাগের, আপনি যেটা বলতেছেন যে আপনার মেয়ের দাগ আছে এখানে, ওনার যেটা হচ্ছে যে এই স্পটের কথা বলতে, ডানে অথবা বামে যে কোনো একটা। আচ্ছা, একটা দাগ আছে কালো। এটা কি জন্মে দাগের? হ্যাঁ, ওটা জন্ম দাগ। তাহলে আপনি ওটা তো দেখে নেন, যান ওয়াশরুমে গিয়ে দেখেন। আর বেসিক্যালি হচ্ছে উনি বলতেছে যে আচ্ছা, আমার শরীরে তেমন কোনো আন্ডার বেলিতে ওনার একটা দাগ আছে। জি, মানে হ্যাঁ, ওগুলো উনি যেটা বললো সেটাই, সেগুলো আছে। তো সেগুলো থাকলে তো মিলেই যাচ্ছে। এই দাগটা, সেটা হলো আমার একটা গাছে উঠছিলাম। এটা কি বাড়িতে থাকা অবস্থায়? বাড়ির পাশে একটা গাছে উঠছিলাম, আমলকি গাছে। কালো পিঁপড়ে কামড় দিয়েছিল, তা আমি খুব শিকার পারতেছিলাম, তখন ওই পিঁপড়েটা এভাবে চামড়া শুদ্ধ উঠে গেছে। ও, চামড়া নিয়ে উঠে গেছে পিঁপড়া? হ্যাঁ, কালো ডায়া। আপনার মা আপনারা রেখে কই থাকতো? সেগুলো কিছুই বলতে পারছে না? আর আমার সবসময় আমার হাতে, মানে আমি যে খেলাধুলা করতাম সবসময় আমার হাতে বেলেট থাকতো, মানে আমি বেলেট দিয়ে পেয়ারা সবসময় কেটে খেতাম, মানে আমার এগুলো থাকতোই আমার সবসময় আমার কাছে। এগুলো কিছু মিলে যাচ্ছে। তখন আমাদের একটু অভাব ছিল, মানে আমার আম্মু খুব কষ্ট করতো, মানে আমার বাবা ছিল না তো, খুব কষ্ট করতো। কি করতো আপনার মা? আমার আম্মু মনে করেন যে গম আছে না, গমের ভাত রান্না করতো আমার আম্মু। অনেকটাই খেলা আছে, কিন্তু আমার বাড়িতে আমি মানে দেশের নাম না জানলেও আমার দেশের অনেকটা আমার চোখে ভাসে, মানে আমি কি করতাম, আমার আম্মুর সঙ্গে আমি কিভাবে আসছি, কি করতাম, সব কিছু খেয়াল করতে। বেশিরভাগই আমার নানার সঙ্গে সব মিলে আসতাম, কারণ আমার নানা তো খুব ভালোবাসতো তো আমাকে অনেক, মানে নানার সাথেই বেশি চলছে, যেখানে যেত নানা আমাকে নিয়ে যেত। চাচি বলেন, আপনার শুধু 2টা দাগ দেখলেই হবে নাকি আরো কিছু জিজ্ঞাসা আছে? না, আর কিছু নেই। 2টা দাগ মিলে পাইলে আপনি মেনে নেবেন ওনাকে? আপনার কিছু জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করেন। সন্তান থেকে যে হারাইছো, তখন আমি তোমার কাছে আসলাম না। না, আপনি ছিলেন তখন, মানে আমার আম্মু ছিল, সে আন্টির আত্মীয় বাসায় ছিল। আন্টির আত্মীয় বাসায় ছিল, সেখান থেকে মানে আন্টির সাথে আসছে, আন্টি বলে চলো
না, আন্টিকে বাসার থেকে বেশিরভাগই নর্মাল খাবার রান্না করে নিয়ে আসতো, আলু ভর্তা, ডাল এগুলো নিয়ে আসতাম। আমি সবসময় খেলাধুলা করতাম, উনি সবসময় খাবার মানে সব কিছু কিনে দিত, আমি খাইতাম, খেলাধুলা করতাম। তখন আমার আম্মু ওই দেশেই ছিল, মানে সান্তাহারেই ছিল, কিন্তু কই আমার আন্টির আত্মীয় বাসায় ছিল। আমি একটু কনসেন্ট্রেশন অন্যদিকে নিচ্ছি, জাস্ট বিকজ অফ গিভিং দেম আ ব্রিদিং স্পেস। হ্যাঁ, পরে বলছি আসলে লাস্টের দিকে গিয়ে। দেখেন চাচি মেলে কিনা, কথাবার্তা বলেন। হ্যাঁ, আপনি এমনিতে চাইছেন আপনার মেয়ে আপনার কাছে ফিরুক, খুঁজছেন? হ্যাঁ, আমি তো চাই আমার মেয়ে আমার কাছে। আমরা কিন্তু এরকম দেখি অনেক সময় যে একজন হারাই গেলে আরেকজনকে নিয়ে পেলে বসে বল করে, এরকম করছেন কখনো? করেন নাই? আপনার কি মনে হয় উনি তো ডাক দেবে, আর আপনার কি মনে হয় ওনাকে কথাবার্তা শুনে? উনি যেটা বলতেছে, কারণ আমার তো আমার অনেকটাই খেয়াল আছে যে আমার মামা একজন, আমার খালা একজন, তো আমার খালা যে এতগুলো আমি দেখেন নাই হয়তো বা, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে সবকিছু জেনে শুনে আপনার কি মনে হইতেছে যে ওনাকে আপনার মা হিসেবে মেনে নিতে বা মা হবে কিনা সন্দেহ হচ্ছে, বা সন্দেহ থাকলে বলেন আপনি আমাদেরকে যে সন্দেহ হচ্ছে। আমার বোন 5টা, সবার বড় আমি, আমার ছোট ভাইটা তোমার মামা। আমার সবচেয়ে ছোট্ট বোন দিলে এটা মানে অল্প, আমার মেয়ে আর আমার ছোট্ট বোনটা অল্প কম বেশি ছোট বড়। সন্দেহ থাকলে আপনি সময় নিতে পারেন, কোনো সমস্যা নাই। উনি যেমন এখনো সন্দেহ যায় নাই, আপনাকে ওই দেখবে শরীরের জন্মদাগগুলা, তারপরে উনি কথা নিশ্চিত হবে। এখন আপনার জায়গা থেকে বিষয়টা কি, আপনি কি আরো সময় নিতে চাচ্ছেন, কথাবার্তা বলবেন, দেখবেন, এরকম কোনো কিছু, নাকি বুঝতে পারতেছেন না কি করবেন? মন খুলে বলেন, কোনো সমস্যা নেই। আপনি কি ওনাকে মা মানবেন নাকি সময় নেবেন? উনি যেভাবে বলতেছে তো মিলতেছে না, কারণ আমি দেখছি আমার খালা একটাই। আচ্ছা, মনে হয় তো আমার খালার একজন বিয়ে হয়েছিল তখন হয়তো, কিন্তু খালার নামটা খেলা আসতেছে না। যখন তুমি তোমার খালাকে দেখছো একটারও বিয়ে হয়নি। আচ্ছা, তখন আমি হারাই, তখন আমার ফ্যামিলিতে কোনো বাচ্চা ছিল না, মানে আমার দাদার ফ্যামিলিতেও না, আমার নানার ফ্যামিলিতেও না। তখন আমি অলরেডি একজন, আর আমার মামাতো ভাই একটা ছোট, খুব ছোট। যখন আমি হারাই যাই তখন খুব ছোট আমার এক মামাতো ভাই, মানে 2-2.5 মাস বয়সে আমি রেখে আসছি। এগুলো কি ঠিক আছে? এগুলো ঠিক নাই, কারণ আমি আমার মামাতো ভাইকে কোলেও নিতাম। যেটা তুমি হয়তো কোলে নিছো সেটা তোমার এক খালার ছেলে। তখন আমার ভাইয়ের একটা মেয়ে হয়েছে, ছেলে হয়নি। হইতে পারে, হয়তো আমার খেয়াল নাই, মেয়ে না। শোনেন, এখন আমি একটা কথা বলি। আমরা যেটা করব, আপনি ওনাকে নিয়ে দেখেন, যেটা আপনি বলছেন যে আপনার স্পট আছে কিনা, 1। 2 নাম্বার হচ্ছে যে 2 জায়গা থেকে যেহেতু সন্দেহ আছে, আপনি চান মেয়ে আপনার কাছে আসুক, এও চাই এর মা পাক, তাই না? বৈজ্ঞানিক পদ্ধতি আছে, ডাক্তারি পদ্ধতি আছে, ব্লাড টেস্ট করা যায়। ব্লাড টেস্ট করে মেলানো যায় যে এটা ডিএনএতে আলটিমেটলি আপনারা মা মেয়ে কিনা। কোনো কিছু মনে থাকুক আর না থাকুক, যদি ওটা মিলে যায় তার মানে আপনারা নিশ্চিতভাবে আপনারা মা মেয়ে। বুঝতে পারছি? সেটা আপনারা সারা জীবনে যে কোনোটা সময় করে নিতে পারেন। আমাদের কাজ ছিল যেসব তথ্য ও বলছে সেই তথ্যের আলোকে এমন একটা পরিবার খোঁজা যাকে এনে সামনাসামনি করা। আমরা এতটুকুই পারি, বাকিটুকু সিদ্ধান্ত আপনাদের। বুঝতে পারছি? এইটুকু তো আপনারা করতে পারবেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ওনাদের ওই কিছু স্পট আছে শরীরে, হ্যাঁ, স্পট বা চিহ্ন, যেটা ওনারা দুজনে একটু আলাদা জায়গা হয়ে তারপরে ওনারা দেখবে, ঠিক আছে? তারপরে ওনার মার জায়গা থেকে সিদ্ধান্ত আসবে। সো আমি ওনাদের দুজনকে ওই বাইরের ওয়াশরুমে পাঠাচ্ছি, ওরা দেখে নেক, তারপরে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, ওইভাবে বাইরে রেডি রাখো। হ্যাঁ, ওকে। আজানটা শেষ হোক। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আসলে বিভিন্ন সিচুয়েশনে এখানে কিছু ওয়েটিং ব্যাপারটা আপনাদেরকে দেখিয়েছি। আই ওয়াজ লাইক মোবাইল টেপা, একটু কনসেন্ট্রেশন অন্যদিকে নেয়া, এবং সেগুলো আমি ভিডিওতে রাখলাম। কেন রাখলাম এটা আমি একটু পরে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। তাহলে আপনারা দুইজন বাইরের ওয়াশরুমে যান, গিয়ে দেখেন। আপনার কোনো আপত্তি আছে দেখাতে? ওনাকে দেখেন,
যেহেতু উনি বলতেছে, এটা থাকলে ওনার জায়গা থেকে আমরা বক্তব্যটা শুনে রাখি, তারপর আপনারা কি করবেন না করবেন আপনারা এটা পরে জানাচ্ছি আর কি। এই ওনাদের দেখা হলে আমাকে জানাও। হ্যাঁ, আপনারা ওয়েট করতেছেন, আমরা ওয়েট করতেছি, একটু বসেন। হ্যাঁ, ওনার জায়গা থেকে কি কোনো সন্দেহ ছিল যখন আপনার তথ্য পাইছেন? আপনাদের বোনের জায়গা থেকে কি কোনো সন্দেহ ছিল? আমি তো দেওয়ার পরে তো ভিডিওটা পাঠাই দিচ্ছি, দেওয়ার পরে আমি তো কাজ করে থাকি। আচ্ছা, পরে যে ওনারা আমরা যে যোগাযোগ করছি, পরে এখানে আমার এখানে আসছে পরশু দিন, আমার এখানে ছিল সকালবেলা আমার অফিস সন্দেহ ছিল আপনার খালা? আমার ভিডিওটা ভাইবার আইলো, দেখো তো এটা নাকি। পরে আমার ওয়াইফে দেখাইলাম, প্রথম মুখটা দেখাই দেওয়া তো মেয়েটা গেছিল নাকি, উনি দেখে ওটা আমার সেলিনা। আপনার ওয়াইফ? হ্যাঁ। আপনার ওয়াইফ কি হয় সম্পর্কে? সেলিনা খালা। আপন খালা? হ্যাঁ, এটা ছোট আপন খালা। দেখাই সে শিওর হয়েছে। মায়েরা তো সন্দেহ কেন? সেলিনা আমি কি করে সেলিনা ওর যে মুখটা আর এই গলারিটা ওইটা দিকে আমি চিনা হয়। পরে ওর মা খবর দিলাম, আমার পাঠান ডেকে নিয়ে আসো তোর বললে, পরে ডেকে নিয়ে আমার বাড়িতে থাকে। পরে এনার আরেক খালা আছে, ওনাকে দেখাইলাম, ও ভালো করে দেখলো, হ্যাঁ এটাই সেলিনা। তারপরে আবার একলাকে দেখে একটু দেখে মানে আপনার ভিডিও একটু দেখে কান্না শুরু করেছে আপনার আপা। হ্যাঁ, তাই বললাম কান্না করেন কেন, আপনি ভালো করে শিওর হন। কান্না করে এখন আজকে আবার তো সন্দেহ কেন? পরে দেখে বলে যে এইটাই। আপনি ভালো করে শিওর হন, শিওরে তো আমাকে বলে নাকি। পরে আবার দেখায়, আবার প্রচুর মানে 3-4 দিন দেখাইছি, কয় এইটাই। আমি বললাম দেখো আপনি যেটা কথা বলেন, ওর কি কোনো চিহ্ন মিহ্ন আছে কোথাও শরীরে? অবশ্যই আছে। চিহ্ন আছে, ঠিক আছে, চিহ্ন আছে তাহলে তো কোনো সমস্যাই নেই নাকি। আমাদের কোনো চিহ্ন থাকে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটুকুই। পরে আমি বলছি ওরা চিহ্ন দেখতে কতক্ষণ দেবে? হ্যাঁ, যেহেতু বলছেন চিহ্ন, বাকি এপিসোড আমাদের আজকে ওয়াশরুমেই হবে। মেলে না এটা, ওর মা একদম ডিরেক্টলি অস্বীকার করছে। মা তো না, আর এখনো তো মা না, মহিলা অস্বীকার করছে আর কি। আরো অনেক কিছুই যেগুলো সাইড ইনফরমেশন বলছে সেগুলো অস্বীকার করছে। সেলিমা এর আগে হারাইছিল না একবার, আপনারা বলছেন না, ফোনে বলছেন না এটা? মানে ওই যে ওনাদের নানা আছে, ওনার নানার সঙ্গে ভূমি হয়ে আসে বাজার, ওই যে মন্দিরের কথা বলছিল সৌমিল, ওই জায়গায় থেকে মানে বাচ্চা নানার সঙ্গে, ওর মার সঙ্গে, নানার সঙ্গে বাজারেই এটা বলবেন আমাদের ভূমি বাজারে। পরে দেখা হচ্ছে 2-4-5-10 মিনিটের ভিতরে, 2-4-5-10 মিনিট। ও বলতেছে না পুরো এক রাত রাখছে একটা ক্লিনিকে। এটা তো নৌকা শান্তারি আমি বলতে পারবো না, আমি তো অনেক পরে বিয়ে করছি। বলো দেখা বলে চলে। আচ্ছা আপনারা দেখা বলে চলে আসেন, বা ভিতরে কথা বলেন না, বাইরে এসে কথা বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ওখানে আমি যে কাজগুলো করছিলাম, আমি একটু আনমনা হওয়ার চেষ্টা করছিলাম, মোবাইল টিপছিলাম, অন্য কাজ করছিলাম, যাতে করে আমি চিন্তা করছিলাম যে ওনাদের মধ্যে একটু নিজেরা কোনো হয় না যে আমি কনসেন্ট্রেশন দিচ্ছি না বা একটু বেখেয়ালি হয়েছি, এতে করে নিজেরা কথা বলি। সো এই ব্যাপারটা গ্রো করে কিনা এটা দেখার জন্য। তো আলটিমেটলি সেই সময়টা তো মুভমেন্টটা কেমন ছিল সেটা তো আপনারা দেখেছেন। তো এই জন্যই আমি বিষয়গুলো আমি ফেলিনি, আমি ওখানে রেখে দিয়েছি। অনেক সময় দেখবেন যে একটু যদি ব্রিদিং এর স্পেস দেওয়া যায়, অনেক সময় নিজেরা কথা বলেও কিন্তু ভালো তথ্য বের হয়, আমি দেখেছি অনেক সময়। তো সেই জায়গা থেকে আমি একটা লাস্ট ট্রাই ছিল যে ঠিক আছে, যেহেতু নিজেরা ভালো করে কথা বলছে না, আমি একটু অন্যমনস্ক হই, এতে করে হয়তো নিজেরা কথা বলবে, সম্পর্কটা ডেভেলপ করবে। সেটা কি ছিল সেটা তো আপনারা দেখেছি। যাই হোক, আমরা এখন ওয়েট করছি, ওনারা ওয়াশরুমে আছেন, এতক্ষণ ধরে কি করছেন আসলে দুটো স্পট দেখার কথা, ওয়েট করছি আমরা। এখানে বসেন, দুজন পাশাপাশি বসেন, বসেন, লক করেন, বসেন।
বসেন বসেন। কি আপনার বক্তব্য কি এবার বলেন? মেয়ে সন্দেহ বাদ দেন, আপনি যে স্পট দেখতে গেছিলেন শরীরের চিহ্ন, স্পট পাইছেন? আপনার চিহ্নের সাথে মিলছে আপনি যেটা বলছেন? হ্যাঁ মিলছে। আচ্ছা, তার মানে তার শরীরের চিহ্ন আছে। মেয়ের কথা আমি মেয়ের কাছ থেকে শুনতেছেন। আপনার বক্তব্য কি? ও আপনার মেয়ে? হ্যাঁ, সন্দেহ আছে কোনো? আমার সন্দেহ নাই, এখন মেয়ের সন্দেহ। মেয়ের কথা বাদ দেন, মেয়েটা আমি একটু পরে। আপনি শিওর কিনা এখন বলেন? হ্যাঁ, তো ভাবসাব দেখে তো সেটা মনে হচ্ছে না। আপনার কি সমস্যা বলেন, আপনার কি সন্দেহ? হ্যাঁ, সন্দেহ নেই তো, বললো যে আমার খালা, আমার তো এতগুলো খালা ছিল। আচ্ছা, এই খালা নিয়ে সমস্যা হয়েছে? আমার তো মনে আছে যে আমার একটা খালা একটা মামা। একটা খালা একটা মামা, মামা একটা মিলছে, আপনার খালা বেড়ে গেছে 4-5টা। এখন কি করবেন বলেন? আচ্ছা, ওনাদেরকে ডাকো। আমি একটু সামারি করি আপনাদের সবাইকে। এদিকে চলে আসেন, বসেন, জায়গা আছে। উনি হচ্ছে ওনার হাজবেন্ড, একটাই মাত্র ছেলে না আপনার? আচ্ছা, দুই ছেলে। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেসব তথ্যে মিল পাইছি, পেপারটা নিয়ে আসতো ভিতর থেকে, বাবার নাম মিল পেয়েছি, মায়ের নাম মিল পাইছি, কুড়িগ্রাম এটাও মিল পাইছি, ঘটনা হারায় যাওয়ার যে বিবরণ সেটাও মিল পাইছি, এছাড়া শরীরের যে দাগ সে দাগেরও মিল পাওয়া গেছে। হ্যাঁ, এগুলো মিল পাওয়া গেছে, কিন্তু কিছু সাইড ইনফরমেশন যেগুলো আছে সেগুলো মিলে নাই। যেমন এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য উনি যেটা মনে করতেছে সেটা হলো, উনি বলতেছে আমার মামা একটাই, খালাও একটাই, কিন্তু এটা ওনার কথা অনুযায়ী না, ওনারা 5 বোন, ভাই একটা। ঠিক আছে, ওনার জায়গা থেকে আকুতির জায়গাটা আমি বুঝতে পারছি না যে আসলে মেয়েকে ফেরানোর আকুতিটা কি, কিন্তু ওনার জায়গা থেকে উনি মেনে নিয়েছে এটা ওনার মেয়ে। এখন ওনার জায়গা থেকে বোধহয় একটু সন্দেহ আছে। তো আমার কথা হচ্ছে যে এগুলো নিয়ে আসলে জোরাজোরি কিছু নাই, এগুলো মূল বিষয় যেটা, যে সময় দিতে হবে, কথা বলতে হবে। হৃদ্যতার সম্পর্ক যদি তৈরি না হয়, এটা মা আর মেয়ের সম্পর্ক, তাই না? এটা যদি মন থেকে না আসে, এখানে কোনো গ্রামার খাটে না, তাই না? আইন করেও কিছু হবে না, ডিএনএ টেস্ট করেও কিছু হবে না। চিহ্নের কথা বলছিল যে আজকে কি কোনো নতুন চিহ্নের কথা কোনো উল্লেখ হয়েছে? মানে আসার সময় মামি আমাকে বলতেছিল ছোটবেলা কি আর কোনো কিছু হয়েছিল মামির ছোটবেলা এরকম? এগুলো বলছে কিছু মিলছে কিছু মিলে নাই, কিছু মিলছে কিছু মিলে। আমার ওয়াইফ যখন হারাই যায় তখন তার বয়স ছিল 4-5 বছর আগের। না, আপনার ওয়াইফের কিছু তথ্য যে রং তথ্য, এটা তো গ্রামের নাম বগুড়া বলছে, তখনই বুঝে গেছি আমি। গ্রামের নাম তো বগুড়া পৃথিবীতে বাংলাদেশে কোথাও নাই আমার জানা মতে, জেলার নাম বগুড়া বলতেছে বারবার, গ্রামের নাম বগুড়া। তো এটা যে সে তথ্য দিছে, এই তথ্যের জায়গা থেকে তো কিছু তথ্য তার ভুল হইতে পারে, এটা আমি বুঝতেই পারতেছি। কিন্তু এই ভুল তথ্য যদি সে নিজেকে সঠিক মনে করে, এখন যদি বলে যে না আমার গ্রামের নাম বগুড়াই, এটা ছাড়া আমি মানবো না, তাহলে কিছু করেন না। আমি বুঝতে পারছি। তো এখন যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে সময় দিবেন ওনাদের দুইজনকে, কথাবার্তা বলুক, দেখেন ভিতর থেকে আসে কিনা। আরেকটা বেস্ট পদ্ধতি হচ্ছে, ওই যে আপনারা যখন পেপার সাইন করছেন তখনই বলা আছে ডিএনএ টেস্ট করে নেওয়া, নিজেরা ব্লাড নিয়ে একটা প্রাইভেট ক্লিনিক থেকে হোক, যেখান থেকে হোক, ওনার কাছ থেকে একটু দুজনকে এক করে নিজেরা ডিএনএ টেস্ট করে নিয়ে, এটা আরো সহজ পদ্ধতি। তাহলে আরো বুঝতে পারবেন যে ওরা মা মেয়ে কিনা। ওই ভদ্রমহিলা কোনোদিন বিয়ে শাদী করে নাই, একটা মেয়ে ছাড়াই উনি এখন সারা জীবন একা থাকেন। আর এনার জায়গা থেকে বিষয়টা খুব সহজ, খোঁজ করতে আসছিল, একজন পাইছে। এখন এই একজনকে সে মা মানবে কি মানবে না সেটা তার সময় হাতে আছে, একদিন তো সেটাও ছিল না, তাই না? এখন তো সময়, এখন তো একজন পাইছে, এখন সে চেক করে দেখতে পারে। তারপরে আমার কাছে চেহারাই তো মিল আছে, মানে একদম। আচ্ছা, তো দেশে যান, ওই যে মুরব্বী যারা আছে ওনার খালাতো ভাই ইয়ে সম্পর্কে যেটা হয়, উনি আসছে, হ্যাঁ, কথাবার্তা বলে তারপরে হচ্ছে হলো আপনারা ইয়ে করেন। এটা মানে খালা, এই ছবি দেখলে কি আর চিনবে? দেখেন ঠিক আছে, আপনারা কথাবার্তা বলে নিন, কথাবার্তা বলে তারপরে আপনাদের সময় নেন, যতদিন সময় লাগে, তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নিন। কিন্তু যে কোনো জিনিস রিজেক্ট করে দেওয়ার আগে, না করে দেওয়ার আগে অনেক পদ্ধতি আছে, তাই না? এখন কথাবার্তা বলে যদি সম্পর্ক ডেভেলপ করে, ভালো, আলহামদুলিল্লাহ, অনেক তথ্য মিলছে, সেই তথ্যের ভিত্তিতে আপনারা এটা চাইলে পরিবার বলতে পারেন, না চাইলে না বলতে পারেন, এটা আপনাদের বিষয়। কিন্তু অবশ্যই উচিত ডিএনএ টেস্ট করে নেওয়া, ব্লাড টেস্ট করে, ডিএনএ টেস্ট করে দেখেন, যদি ডিএনএ টেস্টে মিলে যায় তাহলে তার কথাবার্তার এখানে কোনো সুযোগ নাই, তাই না? আমি শুধু বলবো যে আপনি আসছিলেন আমাদের এখানে, আপনার দেওয়া তথ্য অনুযায়ী একটা পরিবারকে আমরা এখানে সামনাসামনি করতে পারছি, এটাই আমাদের সফলতা, তাই না? ঠিক আছে, আপনি আমার কথা বুঝতে পারছেন? সন্দেহ লাগতেছে, মুখে বলার কিছু না, আচরণ দেখে বোঝা যাচ্ছে।
আচ্ছা আপনি এই নানি বাড়ি থেকে যে মন্দিরে যাইতেন এই কি বাজারে যাইতেন একটা সোয়ামিল ছিল বলছেন না? এগুলো আছে ভাইয়া, ভিডিওর মধ্যে সবই আছে, কিছু জিনিস মিলছে কিছু মিলে নাই, সবই আছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি শেষ করি, আপনারা যোগাযোগ করেন। হ্যাঁ ওকে, ভালো থাকেন ভাইয়া, শেষ করছি। জি আসসালামু আলাইকুম। তবু আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি বহুদিন পর একটা ক্রিটিক্যাল এপিসোড। আকুতি কারো